হচ্ছে শুরু করে আজকে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা আপনারা একটু জানাবেন, ঠিক আছে? ওকে। ওকে, হাই গেস আপনার আমার স্ক্রিন সবাই আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি বরাবরের মতো আগের মতো একটা ফোল্ডার বা একটা ফাইল ক্রিয়েট করতে যাচ্ছি। কি ফাইল ক্রিয়েট করব আমরা? আমরা একটা এমএস ওয়ার্ড ফাইল ক্রিয়েট করে নেব, যেটা আমি আপনাদের গত ক্লাসে দেখিয়েছিলাম, বা গত দুইটা ক্লাসে আমরা এটা দেখেছি যে একটা এমএস ওয়ার্ড ফাইল আপনারা কিভাবে ক্রিয়েট করবেন। তো আমরা যদি দেখি যে লাস্ট ক্লাসে আমরা কতদূর পর্যন্ত এখানে দেখেছিলাম। আচ্ছা, আপনাদের হচ্ছে পাসওয়ার্ড ক্রিয়েট করা, পাসওয়ার্ড প্রোটেকশন করা, এগুলো দেখিয়েছিলাম তাই না? মনে আছে কি আপনাদের? প্রথম ক্লাসে পাসওয়ার্ড ক্রিয়েট করা কি দেখিয়েছিলাম? হ্যাঁ, অবশ্যই দেখাইছিলাম, মনে পড়ছে যে ফাইলে আমরা কিভাবে পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখতে পারি। আচ্ছা, তো লাস্ট ক্লাসে আমরা এখানে দেখেছিলাম অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট পর্যন্ত। তো আমরা আজকে একটা নতুন ফাইল ক্রিয়েট করি। আমাদের আজকের ফাইল বা আজকের ক্লাস হচ্ছে 3। তো আমরা এখানে রাইট ক্লিক করে নিউ নিউ থেকে আমরা একটা এমএস ওয়ার্ড ফাইল ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, তো আমরা এখানে ক্লাস নেম দিয়ে দিই যে আমাদের ক্লাস আজকে 3। আমরা জাস্ট এখানে ইন্টারে প্রেস করবো। আবার যদি আমরা ইন্টারে প্রেস করি তাহলে আমাদের এমএস ওয়ার্ড ফাইলটা এখানে ওপেন হবে। ওকে। তো আমরা গত ক্লাসে এখানে হোম সেকশনে হোম সেকশনের সবগুলোই মেবি দেখেছিলাম, ফাইন্ড রিপ্লেস। হ্যাঁ, এগুলো হয়তো বা আপনাদেরকে হচ্ছে দেখা হয়েছিল। যদি আমি এই ফাইলটা ওপেন করি, মেবি দেখিয়েছিলাম এই যে আপনাদের এখানে আইটেমের মধ্যে এগুলো দেখি। হ্যাঁ, এই যে লাভ, ঠিক আছে। দ্যাট মিনস আমাদের ফাইন্ড রিপ্লেস এটা সেই, দ্যাট মিনস হোম সেকশনে যতগুলো গ্রুপ আছে সেইগুলো কিন্তু আমরা কভার করে ফেলছি। আমরা আজকে হচ্ছে শিখবো ইনসার্ট সেকশনে যে অপশন গুলো আছে। তো ইনসার্ট সেকশনে আমার অনেকগুলো গ্রুপ আছে। প্রথমে যেটা আছে সেটা হলো পেজেস, এরপর টেবল, এরপর হলো আপনাদের মডেলস, বা এখানে আমরা ইলাস্ট্রেশন লেখা আছে। দ্যাট মিনস সকল ধরনের আমাদের গ্রাফিক্যাল কাজগুলো আমরা ইলাস্ট্রেশন গ্রুপ থেকে করতে পারবো, ঠিক আছে। এরপরে আমাদের হচ্ছে যে গ্রুপটা আছে সেটা হলো যে মিডিয়া, এরপর লিঙ্ক, কমেন্ট, হেডার অ্যান্ড ফুটার, এরপরে যে টেক্সট ডেকোরেশন করা জিনিসপত্র, এবং হলো আমাদের সিম্বল। তো আগের দুইটা ক্লাসে যারা ভালো করে বুঝতে পারছেন তারা আমার নেক্সট ক্লাসগুলো তাদের বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। আর যদি প্রথম দুইটা ক্লাস, বিশেষ করে সেকেন্ড ক্লাস যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয়, তাহলে আপনাদের হচ্ছে এই নেক্সট ক্লাসগুলো বুঝতে একটু প্রবলেম হতে পারে। সো আপনারা যেখানে না বুঝবেন অবশ্যই চ্যাট বক্সে আমাকে জানাবেন। আমি যখন আপনাদের কোশ্চেন করার সুযোগ দিব তখন হচ্ছে আপনারা এখানে আমাদেরকে কোশ্চেন করতে পারবেন, ঠিক আছে? ওকে। আর আরেকটা কথা সেটা হলো যে আপনাদের এখানে প্রতিদিন আপনাদের যে জুমের লিঙ্ক দেওয়া থাকবে ওইটা নির্দিষ্ট, হ্যাঁ, একটা লিঙ্কই থাকবে। প্রতিদিন ক্লাসে ওইটাতে যুক্ত হবেন। তো আপনাদের হচ্ছে ক্লাস টাইম আমি আবার আবার বলে দিচ্ছি। আপনাদের ক্লাস ডেটা হচ্ছে আপনাদের টুইসডে, সানডে, অ্যান্ড হচ্ছে ফ্রাইডে। ঠিক আছে, আর টাইম কবে? টাইমটা হচ্ছে কয়টা থেকে? রাত 10টা থেকে। ঠিক আছে। তো আমরা দেখেন এইটাকে একটু ডিজাইন যদি করতে চাই আর একটু সুন্দর করতে চাই, তাহলে আমরা টোটালটা সিলেক্ট করবো। চাচ্ছিলাম একবার মাঝখানে নিয়ে আসতে এবং সাইজটা একটু বড় করতে। তাহলে সাইজ বড় করতে হলে প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে। এরপর এই লেখাটাকে আমরা একটু বড় করতে পারি এখান থেকে, হ্যাঁ। এখন এই লেখাটাকে যদি আমরা একদম মিডিল বরাবর রাখতে চাই তাহলে আমরা কি করব? জাস্ট সবগুলো একসাথে সিলেক্ট করব, করার পর কন্ট্রোল কি প্রেস করবো বলেন তো? আপনারা যারা লাস্ট ক্লাসে ছিলেন চ্যাট বক্স আপনারা জানান। তা আমরা যদি কোনো লেখাকে একদম মাঝখানে নিয়ে আসতে চাই তাহলে শর্টকাট ফরমেশনটা কি মনে আছে কারো? এতক্ষণ তো সময় লাগার কথা না। মাইশা লিফট একদম চলে গেছে, কোশ্চেন করছে বলে চলে গেল নাকি? আচ্ছা, এত সময় লাগার তো কথা না। আপনারা কি গত ক্লাস ভালো করে মনোযোগ দিয়ে করেন নাই? আচ্ছা, আমি বলে দিচ্ছি। টোটালটা আপনারা সিলেক্ট করবেন, করার পর কন্ট্রোল ই প্রেস করবেন, ঠিক আছে। ই প্রেস করবেন, কন্ট্রোল ই, তাহলে আপনাদের এই লেখাটার অ্যালাইনমেন্টটা হয়ে যাবে একবারে মিডিল বরাবর। ওকে। আচ্ছা, তো আমরা হচ্ছে এই ইনসার্ট সেকশনের প্রথম যে পার্টটা ছিল সেইটা হচ্ছে আপনাদের এখানে দেখেন যে তিনটা অপশন, একটা হলো কভার পেজ, একটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ, আর একটা হলো পেজ ব্রেক। তো পেজ ব্রেক কি, কভার পেজ কি, এটা যদি আমি একটু বলি, এটা আমি একটু ছোট করে নিলাম।
দেখেন প্রত্যেকটা অফিস আদালত বা যেখানে বলেন, যদি আমাদের এখানে কোনো জব প্রপোজাল বা কোনো কিছু প্রপোজাল আমরা পাঠাইতে চাই 3-4 পেজের বা এর বেশি হতে পারে, সেক্ষেত্রে আমাদের একটা কভার ফটো বা হচ্ছে আমাদের কভার পেজ ডিজাইন করতে হয়। সবচাইতে বেশি আমাদের যেটা লাগে সেটা হলো আমাদের ভার্সিটির অ্যাসাইনমেন্টে, যারা ভার্সিটিতে আছেন হয়তো তারা বুঝবেন যে আমাদের অ্যাসাইনমেন্টে মাস্ট বি একটা কভার ডিজাইন করতে হয়। ঠিক আছে, তো কভারটা আমরা ডিজাইন করতে পারবো এমএস ওয়ার্ডের এখান থেকে, কভার পেজ থেকে অলরেডি কিছু রেডিমেড ডিজাইন আছে আমাদের এখানে। জাস্ট আমরা কভার পেজের এখানে যদি ক্লিক করি, তাহলে দেখেন আমাকে রেডিমেড অনেকগুলো ডিজাইন এখানে শো করতেছে। এরপর আমরা যদি এই যে মোর কভার পেজ এখানে এসে এই যে microsoft office.com এর এখানে যাই, তাহলে আমরা আরো কিছু এখান থেকে পিসেট দেখতে পাবো। ঠিক আছে, তো এখানে রেডিমেড কিছু কভার পেজ ডিজাইন করা আছে। আবার যদি আমরা ফাইলে যাই, ফাইল থেকে এই যে এখানে দেখেন অসংখ্য মোর টেমপ্লেটে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে দেখবেন যে আমরা অসংখ্য টেমপ্লেট এখানে দেখতে পাচ্ছি। এইখান থেকে আমরা চাইলে যে এখানে কভার ফটো, ঠিক আছে, যে আমরা এখানে লিখলাম যে কভার পেজ ডিজাইন বা শুধু কভার পেজ লিখে যদি আমরা সার্চ করি, তাহলে কভার পেজের যে ডিজাইন গুলো আমাদের এখানে আছে সবগুলো এখানে চলে আসবে। ঠিক আছে, তো আপনি এখানে হ্যালোউইন, তারপর হচ্ছে হ্যাপি মার্ডার্স ডে, এগুলো অনেক কিছু আছে। তো আমরা এখানে হ্যাপি 4th অফ জুলাই এইটা নিয়ে ডিজাইন করতে চাচ্ছিলাম। তাহলে আমরা জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। তাহলে দেখেন আমাদের এইখানে একটা কভার ফটো কিন্তু ডিজাইন হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু দুইটা ফাইল তৈরি হয়ে গেল, একটা হচ্ছে এই যে ক্লাস 3 নামের ফাইল, এবং আরেকটা হচ্ছে ডকুমেন্ট 1। ঠিক আছে, তো এখন আমরা চাচ্ছিলাম যে এইটা, এই কভার ফটোটা আমরা ওইখানে আমাদের যে ক্লাস 1 আছে সেইখানে নিয়ে যেয়ে রাখতে চাই। তাহলে আমরা কি করব, এখানে কন্ট্রোল A প্রেস করব, করার পর কন্ট্রোল X, তাহলে সবগুলো এখানে আমার এখানে কপি হয়ে থাকবে। জাস্ট আমি এটা কেটে দিলাম, আমি এটা সেভ করতে চাচ্ছি না। তারপরে আমার এই পেজে আসবো, আসার পর ফাইল অথবা আমাদের এখানে যে ইনসার্ট আছে, এখান থেকে ব্ল্যাঙ্ক পেজ, ব্ল্যাঙ্ক পেজ মানে নতুন একটা আমরা ফাঁকা পেজ নিতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে ইনসার্টে যাব, যাওয়ার পর আমরা ব্ল্যাঙ্ক পেজে যদি ক্লিক করি, তাহলে দেখেন আমাদের নতুন একটা ফাঁকা পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এইখানে এনে আমরা যেটা কপি করেছিলাম সেটা যদি পেস্ট করে দিই, খুব সুন্দর করে এটা ম্যাচ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে যদি আপনার এটা ভালোভাবে তাও ম্যাচ না করে, এটা কিন্তু আপনি টেনে জাস্ট উপর দিকে উঠাবেন, তারপর এটা মুভ করার আপনি অপশন পাবেন এই যে এইভাবে। ঠিক আছে, আপনার পেজ ওয়াইজ এইটা সুন্দর করে সেট আপ করে দিবেন। ঠিক আছে, ওকে। এরপরও যদি আপনার এখানে এখান থেকে যদি মোটামুটি এটা ভালো না লাগে, আপনি কি করবেন, আবার ইনসার্টে যাবেন, যার পরে যে পেজ কভার এখান থেকে যেটা পছন্দ জাস্ট ওটাতে ক্লিক করলে অটোমেটিক্যালি ওইটা আপনার নিচে চলে আসবে। এখন ওইটা তো আসছে, বাকি আমাদের আরো এক্সট্রা দুইটা পেজ চলে আসছে, তাই না? তো এই পেজ গুলোকে আমরা চাইলে ডিলিট করতে পারি। ডিলিট করতে আমার কোনো কিছু না, ব্যাক স্পেস ক্লিক করলে আমরা এটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আমাদের এখানে দুইটা কভার পেজ আছে, আপনারা এখান থেকে যে কোনো একটা কভার পেজ নিয়ে এই ডিজাইন গুলো করতে পারেন, এটা খুব কঠিন কিছু না। ওকে, তো এইখানে এসে আপনি আপনার ডকুমেন্টের নাম দিবেন, তারপরে ডকুমেন্টের টাইটেল নিচে বসাই দিবেন, আর ডকুমেন্ট সাবটাইটেল আছে এখানে, তাহলে আপনি সাবটাইটেল অথবা ডেট দিতে পারেন। এরপর হচ্ছে আপনার যে লেখাগুলো এখানে আপনি পাবলিশ করতে পারেন। ঠিক আছে, তো আমি আপাতত একটা পেজ নিয়ে কাজ করি, সেটা হলো যে এই যে এইটা। ঠিক আছে, এই হ্যাপি 4th জুলাই। ঠিক আছে, এই লেখা দেখেন আমার এটা নিচে বেশি চলে আসছে, তো এটা আপনার উপরে কিভাবে উঠাবো, এটা উপরে উঠানোর জন্য জাস্ট এখানে একটা ক্লিক করবো, করার পর এই যে দেখেন আমাদের এখানে মুভ করার একটা অপশন চলে আসছে। এখানে করলে দেখেন এই আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যখন এইখানে আসবো, একবার এই যে লেখার উপরে ডট 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 আছে, আমি যদি একটু বড় করে আপনাদের দেখাই, এই যে দেখেন এইখানে যখন আমরা ক্লিক করবো এই যে উপরে, তখন আমরা এটাকে মুভ করাতে পারবো যে কোনো জায়গায়। অথবা এইখানে সিলেক্ট করা অবস্থায়, এখানে সিলেক্ট করা অবস্থায় আমরা এই যে কিবোর্ড থেকে, আচ্ছা কিবোর্ড থেকে আমরা এই যে উপরের যে আরো সাইনটা আছে, এইটা দিয়ে আমরা এটাকে উপরে উঠে দিতে পারবো। আচ্ছা, টেক্সট বক্স, ওকে, আমরা এটাকে এটা অ্যালাইন দিয়ে দিলাম, এটার পর আমরা এখানে উপরে উঠে দিলাম। ঠিক আছে, আপনার যদি এরকম ভাবে টেক্সট বক্স উঠাতে সমস্যা হয়, এখানে এসে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিবেন এই যে এখানে। এরপর আপনি এটাকে যে কোনো জায়গায় মুভ করাতে পারবেন। বুঝতে পারছি, এই যে লাইক এরকম। ওকে, এখন আমরা এটাকে উঠে মাঝখানে দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার এখানে আর কোথাও যদি চেঞ্জেস করতে চান করতে পারবেন। যদি কোনো লেখা এখানে দিতে চান, তাহলে আপনার এখানে টেক্সট বক্স আনতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের নতুন একটা অপশন আছে আমাদের এখানে, এটা হলো ড্র। আপনি যদি 2019-এর আগের ভার্সন ব্যবহার করেন, তাহলে এই ড্র অপশনটা আপনারা এখানে পাবেন না। ঠিক আছে,
যদি 2019-এর আগের অপশন ব্যবহার করে থাকেন। যেহেতু আমি এটা আপডেট ভার্সন ব্যবহার করতেছি, এই জন্য এই ড্র অপশনটা আমার এখানে আসছে, আপনাদের নাও থাকতে পারে, এটা কোনো সমস্যাও না। আচ্ছা, এরপর আমরা ইনসার্টে গেলাম, যাওয়ার পর এখান থেকে জোর এটা আমরা বাদ দিই। ওকে, তো এইভাবে আমরা হচ্ছে কি করতে পারবো, একটা পেজ এখান থেকে আমরা নতুন করে নিয়ে আসতে পারবো। এরপর হচ্ছে আরেকটা অপশন আমাদের এখানে আছে ইনসার্টের, এই আমাদের পেজেস অপশনে, সেটা হলো পেজ ব্রেক। এখন কোন জায়গায় হচ্ছে আপনি এখানে অনেক কিছু লিখলেন, ঠিক আছে, সাপোজ অনেক কিছু লিখলেন যে অ্যাসাইনমেন্ট 2। আচ্ছা, আমি একটু বড় করে আপনাদের দেখাই। অ্যাসাইনমেন্ট 2, অ্যাসাইনমেন্ট 3, অ্যাসাইনমেন্ট 4। এখন মনে হলো যে আপনার এই অ্যাসাইনমেন্ট 2 এবং 3, 4 আলাদা করা লাগবে। জাস্ট মিনস অ্যাসাইনমেন্ট 1 এইটা এবং অ্যাসাইনমেন্ট 2 এই দুইটা হচ্ছে আপনি এক পেজে রাখতে চাচ্ছেন, এবং অ্যাসাইনমেন্ট 3 এবং অ্যাসাইনমেন্ট 4 যেটা আছে, অ্যাসাইনমেন্ট 3 এবং অ্যাসাইনমেন্ট 4 এই দুইটা অপশন আপনি বা এই দুইটা অ্যাসাইনমেন্ট আপনি অন্য কোনো জায়গায় অ্যাড করাতে চাচ্ছেন। দ্যাটস ওয়াই, তাহলে আপনি কি করবেন, জাস্ট মাউসের কার্সরটা মিডিল বরাবর রাখবেন, বা যেখান থেকে আপনি আলাদা করতে চাচ্ছিলেন, ঠিক আছে। তো আমি এই বরাবর আলাদা করতে চাচ্ছিলাম যে এতটুকু একটা অংশ থাকবে, এতটুকু একটা আলাদা পেজে থাকবে। তাহলে আপনার কার্সরটা এখানে রেখে জাস্ট সিম্পলি ইনসার্ট, ইনসার্ট থেকে পেজ ব্রেকে ক্লিক করবেন, দেখেন ওইখান থেকে বাকি অংশটা এখানে চলে আসে। আপনি চাইলে এখানে কিন্তু লিখতে পারবেন না, জাস্ট উপরে এখানে লিখতে পারবেন। দেখেন আমি যদি নিচে এখানে ক্লিক করি, তাহলে দেখেন এইটার পরে আর কিন্তু আপনার এই নিচের অংশে এইখানে কিন্তু আসতেছে না, ঠিক আছে, একবারে নিচের অপশনে চলে আসবে। পেজ ব্রেকের এইটাই সুবিধা, দ্যাট মিনস এতটুকু অংশ আপনি ফাঁকা রাখবেন এই, ঠিক আছে। তো আবার যদি আপনি এখান থেকে এটা কেটে দেন, আবার কিন্তু পেজ ব্রেকটা চলে আসবে, মানে আপনার চলে যাবে। আবার যদি পেজ ব্রেক করতে চান, তাহলে আবার এখানে এসে আমরা ইনসার্ট, ইনসার্ট থেকে পেজ ব্রেক করে দিলেই আমরা এই এতটুকু পর্যন্ত লিখবো, এরপরে কিন্তু আর আমরা লিখতেছি না, জাস্ট এটাই আমাদের লাস্ট, ঠিক আছে। এখানে আমি দিয়ে দিলাম যে লাস্ট বা বর্ডার। এরপরে যদি আমরা এইখানে লিখতে চাই, তাহলে কিন্তু আমরা প্রথম পেজ এখানে পারবো না, একবারে সরাসরি দেখেন এখানে চলে আসে। দ্যাট মিনস এতটুকু যে পেজ আছে ওটা আমাদের ফাঁকাই থেকে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে পেজ বর্ডারের কাজ হচ্ছে আমাদের মেইনলি এতটুকু। এখন আমাদের যে সেকশনটা শিখবো, আমরা পেজ বর্ডার এখন রাখতে চাচ্ছি না, আমরা এক করে দিলাম। আমরা একটা নতুন পেজ নিব আর একবার, ঠিক আছে, আমরা একটা নতুন পেজ নিব। তাহলে নতুন পেজ নেওয়ার জন্য আমরা কি করব, ইনসার্ট, ইনসার্ট থেকে এই যে ব্ল্যাঙ্ক পেজ, দেখেন আমাদের নতুন একটা পেজ ক্রিয়েট হয়ে গেল। একটা জিনিস হয়তো আপনারা দেখছেন, আমি এরকম ভাবে বড় ছোট করতেছি। এই বড় ছোট করা যায় দুই তিনটা ওয়ে আছে। প্রথম যে ওয়ে এবং সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হলো কন্ট্রোল প্রেস করবেন। কন্ট্রোল প্রেস করা অবস্থায় আপনার মাউসের দেখেন একটা গোল বাটন আছে, যেটাকে হচ্ছে আমরা স্ক্রল বাটনও বলে থাকি, আবার কখনো আমরা হুইলার বলে থাকি, ঠিক আছে। তো এইটাতে যদি আমরা উপর থেকে নিচের দিকে নামাই তাহলে বড় হবে, উপর থেকে নিচের দিকে যদি নামাই, আবার নিচ থেকে যদি উপরের দিকে উঠাই, ঠিক আছে, তাহলে এটা কি হবে, ছোট হবে, ঠিক আছে। তো এরকম ভাবে আমরা বড় ছোট করতে পারি, একটা ওয়ে। সেকেন্ড ওয়েটা হচ্ছে আপনি এই যে দেখেন নিচে নিচে একটা অপশন আছে, এইটাকে আমরা ধরে এরকম বড় ছোট করতে পারবো, ঠিক আছে। আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা কন্ট্রোল প্লাস, কন্ট্রোল প্লাস দিলে আমাদের বড় হবে, বা কন্ট্রোল মাইনাস দিলে আমাদের ছোট হবে। এই তিনটা চারটা ওয়েতে, এটাকে সাধারণত পেজ ভিউ বলে বা জুম ইন জুম আউট বলা হয়। এই তিনটা ওয়েতে আমরা করতে পারবো। তো প্রথম ওয়েটা কি, কন্ট্রোল প্রেস করে আমরা মাউসের এই হুইল বাটনটা বড় ছোট করতে পারতেছি, আবার কন্ট্রোল প্রেস করে প্লাস করলে আমাদের বড় হচ্ছে, আবার মাইনাস করলে আমাদের জুম আউট হচ্ছে। তাহলে আমি যদি শর্টকাট আপনাদের এখানে লিখে দিই, যদি আমরা শর্টকাটের জুম ইন করতে চাই, তাহলে আমাদের এখানে কি করতে হবে, জুম ইন করতে চাইলে আমাদের কন্ট্রোল প্লাস আমাদের প্লাস আইকন প্রেস করতে হবে। আর যদি আমরা এখানে জুম আউট করতে চাই, তাহলে আমাদের করতে হবে কন্ট্রোল প্লাস মাইনাস, ঠিক আছে। ওকে, তাহলে এই একটা শর্টকাট জানাবো। আবার আমরা যে এটা দিয়েও আমরা বড় ছোট করতে পারবো, আমরা কন্ট্রোল আর মাউস স্ক্রল বাটন দিয়েও আমরা বড় ছোট করতে পারবো। ওকে, আচ্ছা আমি ধীরেই বলি, হ্যাঁ, অনেকের হয়তো বা কভার করতে কঠিন হয়ে যাচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস আমি এখানে দেখাতে চাচ্ছি, সেটা হলো টেবিল। টেবিল আমরা যদি ইনসার্ট করতে যাই, তাহলে ইনসার্টে যাবো, যাওয়ার পর টেবিল। টেবিল আবার তিনটা ওয়েতে ইনসার্ট করা যায়। জাস্ট টেবিলে যদি আমরা ক্লিক করি, দেখেন এই বরাবর আমরা রো কলাম অনুযায়ী এখানে নিয়ে আসতে পারবো। তাহলে এখানে দেখেন আমাদের দেওয়া আছে কত, 4/1। তাহলে দেখেন আমাদের এখানে তৈরি হয়ে গেছে কিন্তু অলরেডি, এই যে এইদিকে মানে প্রিভিয়ার মতো দেখাবে, দেখছেন 3/1।
6/1, সরি, এখানে যদি আমরা নামাই তাহলে 6/2, এখানে আমাদের 6/3, 6/4, 6/5। ঠিক আছে, তো আমি 6/5 এর একটা কি নিতে চাচ্ছি, টেবিল নিতে চাচ্ছি। তাহলে কিচ্ছু করবেন না, এইখানে এসে জাস্ট মাউসের এটা নিয়ে এসে হোভার করবেন। ঠিক আছে, এই যে দেখুন, দেখেন আপনি মাউসের এটা যখন নিয়ে আসবেন, এই টেবিলে ক্লিক করার পর মাউসের এটা যখন উপরে নিয়ে আসবেন, দেখেন এইখানে আসছেন 1/1, এখানে দিলে 2/1, এখানে দিলে অটোমেটিকলি কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে 2/2, এই কর্নারে দিলে 3/3, এটাতে দিলে 4/4, এটাতে দিলে 5/5। এখন যদি আপনি এইরকম 6/6, 7/7, 8/8, 9/10 এরকম যদি না চান, তাহলে দেখেন আপনি কতটুকু চাচ্ছেন, অর্থাৎ আপনি কতগুলো ঘর চাচ্ছেন। সাপোজ আপনি 6টা ঘর চাচ্ছেন, তাহলে 6 পর্যন্ত নিবেন, এবং উপর নিচ বরাবর আপনি 4টা ঘর চাচ্ছেন, তাহলে উপর নিচ বরাবর আপনি 4 পর্যন্ত নিবেন। দেখেন উপরে এই যে এখানে কিন্তু লেখা উঠতেছে। ঠিক আছে, যদি আমরা এখানে আসেন, দেখেন 5/4, এখানে যদি আমরা দিই তাহলে হচ্ছে 6/4। ঠিক আছে, তো আমি এখানে 6/5 একটা টেবিল নিতেছি, জাস্ট এখানে যদি ক্লিক করে আমার টেবিল কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এরপর হচ্ছে এইখানে ধরে আমরা আমাদের টেবিলটাকে যে কোনো জায়গায় মুভ করাতে পারবো। কোথায়? এই যে দেখেন, এই যে সাইনটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আই ডোন্ট নো, দেখতে পাওয়া উচিত। এই যে এইখানে আমাদের একটা সাইন চলে আসতেছে। ঠিক আছে, যেমন দেখেন আমি যদি এখানে ক্লিক করি, এই যে দেখেন এখানে, তো এই বাটনে ক্লিক করে বা এইটাতে আমরা ক্লিক করে মাউসের লেফট ক্লিক করে যে কোনো জায়গায় আমরা এই টেবিলটাকে সরাইতে পারবো বা মুভ করাইতে পারবো। বুঝতে পারছি? ওকে, গেল একটা বিষয়। এখন আমরা যদি চাই যে এই টেবিলের ঘরগুলো আমরা আরেকটু চিকন করবো আর একটু মোটা করবো, তাহলে এইটা করার জন্য দেখেন এইখানে সিলেক্ট থাকা অবস্থায় নিচে একটা প্লাসের মতো অপশন আসতেছে, তাই না? না, প্লাস না, সরি, এটা হচ্ছে চার কোণে একটা ঘরের মতো অপশন আসছে। আপনারা দেখতে পাচ্ছেন কি না? এই যে এখানে একটা ঘরের মতো অংশ আসবে, যদি আমি এখানে মুভ টুলে ক্লিক করি, এই যে এখানে দেখেন একটা ঘরের মতো অংশ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এই যে। ঠিক আছে, তো এইখানে ক্লিক করে আমরা দেখেন এখানে বড়, ঘরের সাইজ বড় ছোট ইচ্ছা মতো করতে পারবো। ঠিক আছে, যদি আমরা এদিকে ক্লিক করি তাহলে এই যে এরকম ভাবে ছোট হয়ে যাবে। আমরা এটাকে মুভ করে এইখানে কর্নার বরাবর নিয়ে আসতে পারি। ঠিক আছে, আবার মুভ করে আমাদের ইচ্ছা মতো জায়গায় এটা নিয়ে যেতেও পারবো। তো আমরা সাপোজ এখান থেকে একে মুভ করে এই পর্যায়ে আসলাম, একটু বড় ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা এটাকে আর একটু ছোট করি। ওকে, এরপর আমরা মুভ করে এটাকে রাখলাম এই বরাবর। ওকে, আর আমরা যদি একবার মিডিল বরাবর রাখতে চাই তাহলে মিডিল বরাবর এখানে রাখতে পারবো, জাস্ট নিচের দিকে নিয়ে আসি। এখান থেকে আমরা জাস্ট এতটুকু জায়গা জুড়ে আমরা রাখতে চাচ্ছি। যদি আমরা বলছিলাম যে এই ঘরের উইথ অর্থাৎ প্রস্থ আমরা যদি একটু কমাইতে চাই উপর নিচ বরাবর, তাহলে এটাকে জাস্ট এইরকম ভাবে করে দেবো। দেখেন আমাদের এটা কিন্তু আগের চেয়ে কমছে। আরো যদি আমরা ছোট করতে চাই তাহলে আরো ছোট করে ফেলতে পারবো, এই যে এইভাবে। ঠিক আছে, ওকে। এখন আমরা এই ঘরগুলোতে আমরা ফিল আপ করতে পারবো। তার আগে আমরা আরো দুইটা ওয়ে দেখে নিই যে কিভাবে আমরা আরো টেবিল এখানে ক্রিয়েট করতে পারি। একটা ওয়ে দেখালাম যে আমরা ইনসার্টে গেছি, টেবিলের এখানে ক্লিক করছে, আমাদের ইচ্ছা মতো ঘর লাগছে নিয়ে নিছে। আর একটা আছে যে ইনসার্ট টেবিল। ঠিক আছে, এই ইনসার্ট টেবিলে আসলাম, আসার পর আপনার এখানে কলাম কতগুলো লাগবে আর রো কতগুলো লাগবে। আমি দিলাম যে আমার কলাম হচ্ছে, আমি দিলাম যে হচ্ছে কলাম হলো 6টা আর রো হচ্ছে 4টা। দিয়ে আমি জাস্ট ইন্টার করে দিলাম, তাহলে দেখেন আমাদের 1 2 3 4 5 6 6টা কলাম, রো আমাদের এখানে চলে আসছে 4টা। ঠিক আছে, এটাকেও আমরা ঠিক আগের মতো এইটার মতো মুভ করাতে পারবো। এই যে মুভ করাতে পারবো, বড় ছোট করতে পারবো আমাদের সুবিধা মতো। ঠিক আছে, এটা গেল 2 নাম্বার ওয়ে। আরেকটা ওয়েতে আমরা টেবিল ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের ওয়ে নাম্বার 1। এখানে আমরা লিখি যে ওয়ে নাম্বার 1, ওয়ে 1। এখানে আমরা লিখি যে ওয়ে 2। আর এই যে 3 নাম্বার ওয়েটা আমি এখন যেটা দেখাবো, এটা হলো আমাদের 3 নাম্বার ওয়ে। এটার জন্য আমরা ইনসার্টে যাবো, যাওয়ার পর টেবিল, টেবিল থেকে আমরা দেখেন এখানে লেখা আছে ড্র টেবিল। জাস্ট এখানে ক্লিক করব, করার পর আপনি এই যে এখানে একটা টোটাল টেবিল ড্র করবেন। এরপর আপনার এই টেবিলের মধ্যে কতগুলো আপনার এখানে লাইন লাগবে সেগুলো আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। যেমন দেখেন এই যে আমি একটা টেবিল ড্র করে আপনাদের দেখাচ্ছি, 3টা দিলাম, 4টা দিলাম, এবং উপর নিচ বরাবর আমাদের লাগবে লাইন আমি টেনে দিচ্ছি। এই যে এরকম ভাবে ইজিলি আপনি একটা টেবিল ড্র করাইতে পারবেন। বুঝতে পারছি? জাস্ট আমি এতগুলাই রাখলাম, আর বেশি এখানে রো দিতে চাচ্ছি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ওয়ে নাম্বার 3।
আচ্ছা, আমরা চাইলে এই যে পাশাপাশি এগুলো আমরা বড় ছোট করতে পারবো, এটা কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এখন আমরা এটা এরকমই থাকুক, আমরা চাইলে এটাকে ডিলিটও করতে পারবো, এই পুরো লাইনটাকে আমরা ডিলিটও করতে পারবো। টোটালটাকে সিলেক্ট করব, করার পরে এই যে দেখেন ডিলিটে ক্লিক করলে আমরা এখান থেকে কি ডিলিট করতে চাচ্ছি, র, কলাম না সেল? যদি সেল ডিলিট করতে চাই তাহলে শুধুমাত্র এই একটাই সেল হবে। যদি আমরা পুরো কলামই ডিলিট করতে চাই তাহলে দেখেন দুটো কলাম দিলাম, পুরো একটা কলামই চলে গেছে। ঠিক আছে, এরপর শুধুমাত্র যদি আমরা এখান থেকে রাইট ক্লিক করে, আচ্ছা, এইখানে সিলেক্ট থাকা অবস্থায় আপনার রাইট ক্লিক করতে হবে, এরপর ডিলিট। এরপর যদি আমরা টেবিলে ডিলিট করি তাহলে পুরো টেবিলে উঠাও। ঠিক আছে, ওকে। তো এরকম ভাবে টেবিলের যাবতীয় কাজগুলো আমরা করতে পারবো। প্রথমে আমরা তো একটা টেবিল ড্র করলাম, কিভাবে করতে হয় তো তিনটা ওয়েতে দেখালাম। এখন আমরা চাচ্ছিলাম যে আমাদের এইখানে দুইটা ঘর মিলে আমাদের এইখানে একটা ঘর হোক। ঠিক আছে, দুইটা ঘর মিলে বা এই তিনটা ঘর মিলে আমাদের একটা ঘর হোক। তাহলে সেটার জন্য আমরা কি করব, এইটার জন্য আমরা এই তিনটা ঘর সিলেক্ট করব, করার পরে যে টেবিল লেআউটের মধ্যে আসবো, আসার পর আমরা যেহেতু এই তিনটা ঘর মিলে আমরা একটা ঘরে কনভার্ট করতে চাচ্ছিলাম, এই জন্য এটাকে আমরা করবো মাপ। যদি আমরা একাধিক ঘর মিলে একটা ঘর করতে চাই, অথবা দুইটা ঘর মিলে যদি আপনি একটাতে রূপান্তর করতে চান, বা তিনটা ঘর মিলে যদি একটাতে রূপান্তর করতে চান, অথবা চারটা মিলে, বা আপনার ইচ্ছা 100টা ঘর মিলেও যদি একটা করতে চান, তাহলে আমাদের কি করতে হবে, সবগুলো ঘর একবারে সিলেক্ট করে মার্জ করতে হবে। মানে সবগুলোকে একসাথে নিয়ে আসছি আমরা। ঠিক আছে, মার্জ করা মানে কি, সবগুলোকে একসাথে নিয়ে এসে কোনো কিছু করা। ঠিক আছে, তো আমরা টোটালটাই চারটা ঘরে সিলেক্ট করবো, করার পর আমরা মার্জ সেল করে দেবো। তাহলে দেখেন এইখানে আমাদের ঘরটা ফাঁকা হয়ে যাবে। এখন আমরা এই যে ওয়ে নাম্বার, এটা ওয়ে নাম্বার 1, এটাকে আমরা নিয়ে এসে এখানে রাখতে পারি। ঠিক আছে, এখন বললেন যে না আমরা চারটা, এই যে এখানে আবার কেন দুইটা থাকবে, আমরা সবগুলো মিলে একটা ঘর তৈরি করতে চাচ্ছি, সমস্যা নেই, সবগুলো সিলেক্ট করেন। এরপর টেবিল লেআউটে আসবেন, আসার পর এই যে মার্জ সেল, তাহলে দেখেন সবগুলো মিলে আপনার একটা ঘর হয়ে গেছে। সিমিলারলি বাকি দুইটা টেবিলও আমরা একই জিনিস রিপিট করি, সবগুলো সিলেক্ট করছি, করার পর এখানে এসে মার্জ সেল, এখানে এসে আমরা একই জিনিস করব, সবগুলো সিলেক্ট করব, করার পর টেবিল লেআউট থেকে মার্জ সেল। ওকে, এখন এখানে একটা প্রবলেম দেখছেন, সেটা হলো যে এখানে দেখেন সবগুলো লেফট সাইডে আছে। কোন সাইডে আছে, লেফট সাইডে আছে। আমরা যদি মাঝখানে নিয়ে আসতে চাই তাহলে আমাদের কি করতে হবে, অ্যালাইনমেন্টটা একবারে ঠিক করতে হবে। ঠিক আছে, তো আমরা যখন এটাকে সিলেক্ট করবো তখন আমাদের এখানে অ্যালাইনমেন্টের একটা অপশন কিন্তু চলে আসে, এই যে এখানেও একটা অ্যালাইনমেন্টের অপশন চলে আসে। অ্যালাইন যদি সেন্টার করে দিই মাঝখানে চলে আসবে। সিমিলারলি এখানে এটাকে সিলেক্ট করে আমরা অ্যালাইন সেন্টার করে দিলেও, অ্যালাইন সেন্টার করে দিলে মাঝখানে চলে আসবে। কিন্তু এটাকে আমরা এইভাবে করব না, আমরা এটাকে আরেকটু ইন্টারেক্টিভ ওয়েতে করব। সেটা হলো আমরা টেবিল লেআউটে যাব, যাওয়ার পর আমরা এখান থেকে দেখেন এই যে মিডিল, যেটা জাস্ট এখানে ক্লিক করলে উপর নিচ থেকেও মাঝখানে, ডানে বামে থেকেও মাঝখানে থাকবে। ঠিক আছে, সেম জিনিসটা আমরা এটার ক্ষেত্রে অ্যাপ্লাই করে দিই। পেজ লেআউট, এখানে এসে যে মিডিল অলরেডি চলে আসছে, এই ক্ষেত্রেও আমরা একই জিনিস করব, টেবিল লেআউট, এখান থেকে আমরা এটাকে করে দিব মিডিল। দেখেন আমাদের এটা মিডিলে চলে আসলো। ওকে, এখন অনেক সময় আমাদের টেবিলের কিছু ইউনিক ডিজাইন করার প্রয়োজন হতে পারে। ঠিক আছে, সাপোজ এইটাতে এক কালার দিলাম আমরা, এইটাতে আরেক কালার দিব, এইটাতে আরেক কালার দিলাম। ঠিক আছে, এরকম বিভিন্ন কালারাইজ করার প্রয়োজন হতে পারে। সাপোজ আমরা উপরে এটাতে একটা কালার দিতে যাচ্ছি, তাহলে টোটালটা সিলেক্ট করবো, করার পর আমরা এখানে একটা কালার দিলে কিন্তু পুরোটা কালার হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু পুরোটা কালার হচ্ছে না। তাহলে পুরোটা কালার করতে গেলে আমাদের এই যে এইখানে এই যে ডান পাশে যে বালতির মতো কালার আছে, বালতির মধ্যে কালার বা বালতি থেকে কালার পড়তেছে, এই যে আইকনটা আছে, এইখানে আমরা ক্লিক করে যদি ক্লিক করে দিই তাহলে আমাদের পুরোটা কালার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমরা এখান থেকে এটা নো কালার করে দিই, তাহলে দেখেন হয়ে গেল। আবার যদি আমরা এটাকে কালার করতে চাই সিমিলারলি, তাহলে কি করতে হবে, আমাদের এইখানে এসে আমাদের আরেকটা কালার এখান থেকে নির্বাচন করতে হবে, বা সিমিলার কালারটা আমরা দিলাম এইটা। আচ্ছা, ওইটা থেকে এটা একটু ডিপ বেশি, আবার এটাতেও আমাদের একটা কালারাইজ করতে হবে। ঠিক আছে, দ্যাট মিনস আমাদের এখানে যদি এই টেবিলে যদি 50টা এরকম ঘর থাকে, বা 50টা আমাদের এরকম কি বলে রো থাকে, বা কলাম থাকে, তাহলে 50টাকে আমাদের আলাদা আলাদা কালারাইজ করতে হচ্ছে। তো এই প্রবলেমটা এড়ানোর জন্য আমরা কি করব, জাস্ট টেবিলটাকে সিলেক্ট করব, করার পর আমরা টেবিলটাকে একটা সুন্দর ফরম্যাটিং এ নিয়ে আসবো। সিলেক্ট করার পর আমরা জাস্ট টেবিল লেআউটে যাব, এরপর হচ্ছে আমরা এখান থেকে, আচ্ছা টেবিল লেআউট না, সরি, আমরা টেবিল ডিজাইনে যাব। এইখানে টেবিল ডিজাইনে আসলে দেখেন আমরা এই যে অ্যারো সাইন যেটা আছে, টেবিল স্টাইল, এইখানে ক্লিক করলে আপনারা দেখেন অসংখ্য টেবিলের ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এখান থেকে যদি আমি হলুদটাতে ক্লিক করি তাহলে দেখেন ওই ডিজাইন আমাদের এই টেবিলে অ্যাপ্লাই হয়ে যাবে।
এই সেম ডিজাইন যদি আমরা এখানে নিয়ে এসে অ্যাপ্লাই করি, বা এরকম টাইপের একটা ডিজাইন যদি আমরা এখানে অ্যাপ্লাই করতে চাই, তাহলে টোটালটা আমরা সিলেক্ট করব, এরপর টেবিল ডিজাইন, এরপরে আমরা এখানে সিলেক্ট করে দেবো। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের টেবিলে কিন্তু একটা সুন্দর ডিজাইন হয়ে গেল। বুঝতে পারছি? এই ডিজাইন যদি আপনার ভালো না লাগে, সিলেক্ট করেন পুরোটা, পুরো টেবিল আপনারা সিলেক্ট করবেন, করার পর টেবিল ডিজাইন অন্য একটা ডিজাইন আপনি এখান থেকে এই যে দেখেন সিলেক্ট করতে পারবেন। বুঝতে পারছি? এখন এই টেবিলে পারফেক্টলি ডিজাইন না বসার কারণ হচ্ছে আমরা ড্র করেছিলাম আমাদের ইচ্ছা মতো, দ্যাটস ওয়াই আমাদের এরকম দেখাচ্ছে। ওকে, দেখেন আমরা সিলেক্ট করছি, আমাদের এটা এরকম ভাবে চলে আসছে। তো আমরা এটা বাদ দিই, এই টেবিলটা যদি আমরা ডিলিট করতে চাই তাহলে ডিলিট টেবিল, আমরা নতুন একটা টেবিল নিই, যে ইনসার্ট টেবিল থেকে নিলাম, নেওয়ার পর এই টেবিলটা একটু সুন্দর করে এই পাশে নিয়ে এসে রেখে, এটা আবার হচ্ছে প্রথম অবস্থায় আপনাদের হ্যান্ডেল করতে কঠিন হবে, কারণ এটা ইচ্ছার মতো জায়গায় সে চলে যায়। ওকে, এখন 3 নম্বর অবস্থানে এসে আমরা ইনসার্ট, ইনসার্ট থেকে টেবিল, টেবিল থেকে আমরা একটু বড় টেবিল নিলাম। ঠিক আছে, সংখ্যা না, আমরা একটু হ্যাঁ এরকম একটু বড় টেবিল নিলাম। ঠিক আছে, এখন তাহলে এটাকে আমরা ডিজাইন করতে হচ্ছে, জোনটা সিলেক্ট করব, ডিজাইন টেবিল। এখানে আসার পর আমরা যেই ডিজাইন আমাদের ভালো লাগে দেখেন এখান থেকে যে কোনো জায়গায় হুবার করলে আমরা কিন্তু টেবিলের ডিজাইন পেয়ে যাচ্ছি। সাপোজ এইটা আপনার ভালো লাগতেছে, অথবা এইটা যেটা ভালো লাগে সেইটা আপনি এখানে জাস্ট ক্লিক করলে আপনার এখানে অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখান থেকে হলুদের এটা নিলাম, তাহলে এখানে দেখেন আপনার, আচ্ছা এইটা এটা সেম হয়ে গেছে, তাহলে আমরা এটা একটু চেঞ্জ করি। পুরোটা আমরা সিলেক্ট করব, করার পর এখান থেকে আসবো টেবিল ডিজাইন, টেবিল ডিজাইন থেকে আমরা ব্লু কালারটা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে দেখেন টেবিলের ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এইখানে এখানে সবগুলোতে কিন্তু আমাদের একটা একটা করে দাগ ছিল। তো এটা আমরা কি করবো, টেবিলের হেডিং দেওয়ার জন্য সবগুলো একসাথে সিলেক্ট করব, এরপর হচ্ছে টেবিল লেআউট, টেবিল লেআউটে আসার পর আমরা মার্জ সেল করে দেবো। তাহলে আমরা এখানে লিখে দিই যে টেবিল হেডিং, TABLHEADING। এখন টোটালটা আমরা সিলেক্ট করে মাঝখানে যদি নিয়ে আসতে চাই, তাহলে আমরা শর্টকাটে কি করব, কন্ট্রোল প্রেস করব, তাহলে আমাদের এটা মাঝখানে চলে আসবে। এখন টেবিলের এখানে আপনি আরো হচ্ছে এখানে এজ, তারপর হচ্ছে ক্লাস, রুটিন, ইন্টিন, এইগুলো আপনারা এখানে মেনটেন করতে পারেন। যদি আমরা এখানে রুটিনের কথাই যদি যেহেতু চলে আসবো, তাহলে আমরা বলি যে আমাদের হচ্ছে ক্লাস কবে কবে। ঠিক আছে, আমরা লিখলাম হচ্ছে আপনার আমাদের ব্যাচ নাম্বার কি, ডাটা এন্ট্রি, আমাদের ব্যাচ 50। ঠিক আছে, তাহলে এই ব্যাচের ক্লাস কবে কবে। ঠিক আছে, আমি আমার জন্য একটা রুটিন তৈরি করে ফেলি। আমাদের হচ্ছে কি বার, টুইসডে, বা আমরা হচ্ছে সানডে থেকে শুরু করি, যে সানডে, এরপর হচ্ছে আমাদের ব্যাচ হলো টুইসডে, এরপর হচ্ছে ফ্রাইডে, এরপর হচ্ছে আমাদের ক্লাসের টাইমটা মেনশন করতে হবে, তাই না? তাহলে এখানে এসে আমি টাইমটা মেনশন করে দিলাম, যে টাইম এখানে আমরা দিয়ে দিলাম যে সেম টাইম 10 PM। ঠিক আছে, তো সেম ভাবে আমরা বাকিগুলো তো এই 10 PM দিতে পারি। ঠিক আছে, আবার একটা ব্যাচের যদি ক্লাস থাকে আমরা ওইরকম ভাবে বাকি জিনিসগুলো এখানে পূরণ করতে পারবো। বুঝতে পারছি? ওকে, তো এরকম ভাবে আমরা একটা টেবিল খুব ইজিলি ক্রিয়েট করতে পারি এবং সেটাকে আকর্ষণীয় করে আমরা। ওকে, এখন আমরা হচ্ছে ইনসার্ট সেকশনের আর একটা জিনিস দেখবো, সেটা হলো পিকচার। ঠিক আছে, তো পিকচার হ্যান্ডেলিং করা বিগিনারদের জন্য অনেক বেশি টাফ এবং কঠিন মনে হতে পারে। ঠিক আছে, তবে আমি কি রেকর্ডিং অন করছিলাম? আচ্ছা হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে, সমস্যা নাই, কারণ গত ক্লাসে কিন্তু আপনাদের রেকর্ডিংটা দেওয়া হয়নি, তাই না? আচ্ছা, তো আমরা ইনসার্ট থেকে একটা ইমেজ নিয়ে এসে আপনাদের হচ্ছে আজকে দেখাবো। ঠিক আছে, ওকে, তা আমরা এখন ইমেজ কিভাবে নিয়ে আসি, আমরা ইমেজ নিয়ে আসার জন্য এখানে ক্লিক করব। ঠিক আছে, যে পেজে আমরা ইমেজ নিয়ে আসতে যাচ্ছি সেইখানে আমরা ক্লিক করব, করার পর আমরা যাব ইনসার্টে, ইনসার্ট থেকে দেখেন এই যে পিকচার নামে একটা অপশন আছে আপনাদের, জাস্ট এই পিকচারে ক্লিক করবেন। এরপর আপনি যে পিকচারটা নিতে চাচ্ছিলেন সেটা কোথায় থেকে নেবেন, ওয়েবসাইট থেকে
নাকি আপনার এই ডিভাইস যে কম্পিউটার আছে সেই কম্পিউটার থেকে আপনি নিতে চাচ্ছিলেন? ওকে, তাহলে আপনি মনে করেন যে ডিভাইস থেকে নিতে চাচ্ছেন, তাহলে কি করবেন, ডিস ডিভাইস এটা সিলেক্ট করে দিবেন। এরপর ডাউনলোড, ডাউনলোডে আসলে দেখেন এখান থেকে আপনি ইমেজ সিলেক্ট করার অনেকগুলো অপশন পাবেন, ঠিক আছে? তো আমি সাপোজ এই ইমেজটা সিলেক্ট করলাম, এরপর যদি আমরা ইনসার্টে ক্লিক করে দেই, তাহলে দেখেন এই ইমেজটা এখানে চলে আসবে। ইমেজ আনা কিন্তু খুব ইজি, আপনি গেলেন এখানে ঠাস ঠাস করে ইনসার্ট, ইনসার্ট থেকে ইমেজ, তারপর যে এই যে ডিস ডিভাইস, যে ইমেজ নেবেন সেটা আপনি সিলেক্ট করে দিলেন, এটা কোনো বিষয় না। কিন্তু ইমেজটা পারফেক্টলি বসানো, এইটাই হচ্ছে আপনার কাছে একটু কঠিন মনে হতে পারে। কারণ দেখেন আমি যদি এখানে নিয়ে যাই, দেখেন পিকচারটা কোথায় যাবে আমরা নিজেরাও বুঝতে পারবো না, ঠিক আছে? জাস্ট উপরে যদি আমরা উঠাইতে নিয়ে যাই, দেখেন পিকচার এই যে টেবিলের মধ্যে ঢুকে চলে গেছে, ঠিক আছে? আবার যদি আমরা হচ্ছে উপরে কোনো লেখা থাকতো তাহলে আরো প্যারা হইতো, এখানে এর মধ্যে চলে যাবে। আবার যদি আমরা নিচের দিকে এই যে এইখানে এই কর্নারে আমরা চাচ্ছিলাম যে পিকচারটা এই কর্নারে নিয়ে আসতে, আমরা কিন্তু এখান থেকে পারতেছি না, তাই না? আবার আমরা যদি চাই যে না এই পিকচারটা আমি একবারে এই যে টেবিলের উপরে এইখানে রাখবো, তাহলে দেখেন আমরা এইখানে এখানে ঠিকই নিয়ে আসলাম, কিন্তু বাম দিকে আমরা একটু মুভ করতে যাচ্ছি, কিন্তু বাম দিকে নিয়ে আসতে পারতেছি না। আবার ডান দিকে নিয়ে যেতে চাচ্ছি, তাও আমাদের পক্ষে সম্ভব হবে না, ঠিক আছে? তো এই জন্য কি করব, পিকচারটা এখানে নিয়ে আসার পর ওকে আমরা আবার একবার ইনসার্ট করি। আচ্ছা দেখেন, ইনসার্ট আমাদের কষ্ট করে আর করা লাগবে না, এরকম ভাবে যদি চলে যায়, আপনাদের প্রথম ক্লাসে একটা শর্টকাট শিখিয়েছিলাম আনডো এবং রিডো, মনে আছে কিনা? আমরা যদি কন্ট্রোল ওয়াই প্রেস করি তাহলে আবার রিডো হবে, দ্যাট মিনস যেখানে আমাদের ছিল, মনে করেন যে আমরা আনডু করতে করতে বেশি পিছনে চলে আসছি, আমাদের আরো এক ধাপ সামনে আসতে হবে। তাহলে আরো এক ধাপ সামনে আসতে হলে আমরা কন্ট্রোল ওয়াই প্রেস করবো, যেটাকে বলা হয় রিডু। আর আনডুটা কি, আপনি যে একটা ভুল করেছিলেন সেটা আবার আগের অবস্থানে চলে যাবেন, দ্যাট মিনস যেটা আপনি করছিলেন সেটা মুছে আবার আগের অবস্থানে চলে যাবে, সেটা হলো আনডু। আর রিডু হলো যে আপনার যে পিছন থেকে অনেকগুলো পিছনে চলে গেছেন আর এক ধাপ সামনে যাবেন, তাহলে সেটা হবে আপনার রিডু। তাহলে এই যে ইমেজটা আমরা আনলাম, এই ইমেজটাকে আমরা আমাদের মতো করে হ্যান্ডেল করতে চাচ্ছি। তাহলে এটার জন্য আমরা কি করব, এটার জন্য সিম্পলি আমরা এই যে এখানে ক্লিক করব, লেআউট অপশন, অথবা ইমেজের ডান পাশে ক্লিক করলেও হবে। ডান পাশে ক্লিক করে দেখেন র্যাপ টেক্সট নামে একটা অপশন আছে, এই র্যাপ টেক্সটে আসলেও হবে, ঠিক আছে? এই র্যাপ টেক্সট এখান থেকে দেখবেন যে ইন ফ্রন্ট অফ টেক্সট, অথবা আপনার ইমেজের এইখানে দেখবেন যে এইখানে একটা অ্যারো সাইনের মতো আসবে, যেটা হচ্ছে লেআউট, লেআউট অপশন। এই লেআউট অপশনের এখানে ক্লিক করবেন, করার পর এই যে দেখেন আমাদের এখানে ইন ফ্রন্ট অফ টেক্সট, অর্থাৎ এখানে আপনার ছয়টা সাতটা অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনার ইন ফ্রন্ট অফ টেক্সট যেটা সেটা সিলেক্ট করবেন, অথবা পিকচার ফরম্যাট আছে, ঠিক আছে? এই যে পিকচার ফরম্যাট, এইখানে আপনারা ক্লিক করবেন। করার পর আপনারা হচ্ছে এখানে দেখেন র্যাপ টেক্সট, র্যাপ টেক্সট নামে একটা অপশন দেখতে পাবেন, এখান থেকে আপনারা ইন ফ্রন্ট অফ টেক্সট করতে পারবেন। তাহলে তিনটা ওয়ে শিখাই দিলাম, যে তিনটা ওয়েতে আপনারা কি করবেন, ইন ফ্রন্ট অফ টেক্সট করা যাবে। আর ইন ফ্রন্ট অফ টেক্সট কেন করবো, ইন ফ্রন্ট অফ টেক্সট করলে আমরা দেখেন যে কোনো জায়গায় এটাকে আমরা খুব ইজিলি মুভ করাতে পারবো। যেমন ইন ফ্রন্ট অফ টেক্সট করলাম, এখন দেখেন আমি এই কর্নারে রাখবো নাকি এই ভিতরে ঢুকাই দিব, নাকি উপরে রাখবো, না এটার উপরে নিয়ে যাব, ঠিক আছে? যেমন দেখেন টেবিলের উপরেও আমরা এখন নিয়ে আসতে পারতেছি, ঠিক আছে? এখন যদি বলেন যে না আমি টেবিলের উপরে না, আমি টেবিলের নিচে এটাকে দেখতে চাই, তাহলে কি করবেন, জাস্ট এখানে এসে রাইট ক্লিক থেকে দেখেন ব্রিং টু ইন ফ্রন্ট লেখা আছে, আর একটা অপশন আছে সেন্ড টু ব্যাক, আমরা এটাকে সিমিলারলি সেন্ড টু ব্যাক করে দিব। আর একবার আসি আমরা এই যে সেন্ড টু ব্যাক, এই যে এখানে ক্লিক করবেন, সেন্ড ব্যাকওয়ার্ড। আচ্ছা দেখি এটা কাজ করার কথা, একটু সময় দেন, এটা একটু সময় নিতে পারে। আচ্ছা, তাহলে আমাদের টেবিলটাকে একটু ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিয়ে দেখি টেবিল হয় কিনা। ওকে, এটা যেহেতু টেবিল এই জন্য এটা হচ্ছে না, কিন্তু আপনার এখানে যদি কোনো লেখা থাকতো, সাপোজ লেখা থাকতো, আমি এখানে দিলাম যে পিকচার ডিজাইন, আপনার এই লেখার পিছনে নিয়ে যেতে যাচ্ছেন, ঠিক আছে? তাহলে আপনি কি করবেন, রাইট ক্লিক করবেন, করার পর সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড করে দিলে এটা পিছনে চলে আসার কথা। আচ্ছা একটা জিনিস, শর্টকাট, তো আমরা এখানে একটা লেখা লিখতে চাচ্ছি, এটার নাম দিলাম যে হচ্ছে এখানে পিকচার, PICTER, পিকচার ডিজাইন বা হ্যান্ডেলিং।
ওকে, লেখাটাকে আমরা একটু বড় করতে চাচ্ছি, তাহলে লেখা বড় করবো কিভাবে আমরা সবাই জানি, তাই না? হোম থেকে এখানে এসে একটু বড় করে দিলাম। এরপর হচ্ছে আমরা এখান থেকে এটা ক্লিয়ার করব। আচ্ছা, এখন আমরা চাচ্ছিলাম যে আমাদের এই টেক্সটটা এই লেখার নিচে থাকবে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি করব, বিং ইন ফন্ট, এই যে বিং ইন ফন্ট করে দিলে আমাদের এই টেক্সটটা, সরি এই পিকচারটা আমাদের এই টেক্সটের ভিতরে থাকবে, মানে উপরে থাকবে। যেমন দেখেন আমরা এখানে এটার উপরে যদি নিয়ে যাই, তাহলে দেখেন এই টেক্সটের কিন্তু উপরে আছে, হয়তো বুঝতে পারতেছেন। আমরা যদি আরেকটু নিচে নামাই লেখাটাকে, এই যে দেখেন এটা কিন্তু এই লেখার উপরে আছে। আমরা যদি বলি যে না, আমাদের এই যে ছবিটা পিকচারটা আছে এটা হলো এই লেখার নিচে থাকবে, তাহলে জাস্ট আমরা রাইট ক্লিক করে এখানে সেন্ড ব্যাকওয়ার্ড করে দেবো, তাহলে দেখেন এই লেখার পিছনে চলে গেছে। এই যে এখান থেকে হয়তো আপনারা ভালো বুঝতে পারবেন, ঠিক আছে? যেহেতু কালো এটা হয়তো একটু কম বুঝতে পারতেছেন, তবে টি এর দিকে লক্ষ্য করেন, দেখেন, ঠিক আছে? দ্যাট মিনস এই আমাদের যে পিকচারটা আছে এটা কিন্তু এখন এই লেখার নিচে চলে গেছে। তো এইরকম ওয়েতে কোন একটা লেখা অথবা কোন একটা ছবি আমরা একটার নিচে আর একটা অথবা একটার উপরে আর একটা রাখতে পারবো। যেমন আমরা যদি আরেকটা ইমেজ এখানে নিয়ে আসতে চাই, তাহলে আমরা ইনসার্টে যাবো, ইনসার্ট থেকে পিকচার, পিকচার থেকে দিস ডিভাইস, এখানে আসার পরে আমরা এখানে সাপোজ প্রত্যেক বিডির যে পিকচারটা আছে আমরা এটা নিয়ে আসলাম। একই জিনিস আসছে। আচ্ছা, তো আমরা অন্য একটা ডিফারেন্ট টাইপের কোনো পিকচার নিয়ে আসতে চাচ্ছি, জাস্ট এটা আমরা নিলাম, ঠিক আছে? ওকে, প্রথমে আমাদের কাজ কি, পিকচার নেওয়ার সাথে সাথে আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দেওয়া। তাহলে দেখবেন যে এটা লেখার উপরে চলে আসছে, ঠিক আছে? ওকে, এটা আমাদের ইন ফ্রন্ট অফ টেক্সট আছে। ও, না, এটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, ইন ফ্রন্ট অফ টেক্সট আছে। এখন আমরা চাচ্ছিলাম যে এইটা দেখেন এই ছবিটা আমাদের এই লেখার নিচে থাকুক, এই যে পিকচার, ঠিক আছে, যে পিকচার ডিজাইন, এই লেখার আমরা কি বলতেছি যে এই লেখাটার পিছনে বা এই ছবিটার উপরে থাকুক ওই লেখাটা। তাহলে আমরা কি করব, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর সেন্ড টু ব্যাক এখানে করলে দেখেন আমাদের এখানে ছবি চলে আসবে। তো এরকম ভাবে আমরা কোনো ডিজাইনের উপরে আমরা লেখা দিতে পারবো আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ড এখান থেকে, ঠিক আছে? ওকে, এরকম ভাবে আমরা হ্যান্ডেল করতে পারবো, ঠিক আছে? এই যে দেখেন ইমেজ যদি আমরা চেঞ্জ করি, লেখা কিন্তু ওখানে থাকবে, ইমেজের পজিশনটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর আমরা চাইলে লেখার পজিশনে এরকম ভাবে চেঞ্জ করতে পারবো। আবার আমরা যদি চাই যে না আমাদের এই এই যে এইটার পিছনে থাকবে, এইটার পিছনে এটা থাকবে, তাহলে আমরা এটাকে কি করব, সেম টু ব্যাকওয়ার্ড করে দেবো। তাহলে দেখেন আমাদের এই পিকচারটা এই পিকচারের পিছনে চলে গেছে, ঠিক আছে? ওকে, তাহলে এই কাজগুলো আমরা করতে পারবো কোথা থেকে, আমরা ইনসার্টের পিকচার থেকে। তাহলে পিকচার যদি আমরা নিয়ে আসি, প্রথম কাজ কি হবে আমাদের, অবশ্যই অবশ্যই এই পিকচারটাকে আমাদের ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিতে হবে। এখন এই পিকচারটা আমরা বিভিন্ন স্টাইলে সাজাতে পারি। দেখেন এটাকে আমরা রোটেট করতে পারি, এটা গোল করতে পারি। তো এইটা এই কাজগুলো করার জন্য আমরা প্রথম পিকচারটাকে সিলেক্ট করব, এরপর পিকচার ফরম্যাটে যাব। এরপর দেখেন আমাদের এখানে অনেকগুলো ফ্রেম আছে, আমরা এগুলো ফ্রেমও ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। এই যে দেখেন দেখেন আমরা যদি এইটা ইউজ করি, দেখেন আমাদের লেখাটা এইরকম হয়ে যাবে দেখতে, কিন্তু আরো, সরি লেখা না, টেক্সট, সরি টেক্সট তো না, এটা হলো আমাদের পিকচার আর কি, ঠিক আছে? পিকচার আমাদের এরকম স্টাইলিশ হয়ে যাবে। আবার যদি এইটাতে আমরা ক্লিক করি, তাহলে আমাদের এরকম ফ্রেম হয়ে যাবে। দেখেন এইটা যেরকম, এটা কিন্তু দেখতে সম্পূর্ণ আলাদা এবং দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এইটার তুলনায়, ঠিক আছে? আবার এখানে এই যে কিছু এক্সট্রা পিসেট আছে, যেমন এটাকে আমরা যদি ক্লিক করলাম, এই লেখা বা এই ইমেজটা আমাদের ওইরকম স্টাইলিশ হয়ে গেছে। এটা যদি ক্লিক করে দেখেন আমাদের এরকম থ্রিডি মকআপের মতো হয়ে গেছে, ঠিক আছে? তো এইগুলা ফ্রেম দ্বারা আমরা করতে পারবো। আবার আমরা যদি চাই যে না আমাদের হচ্ছে আর একটু পিকচারের থ্রিডি ইফেক্ট লাগবে, তাহলে আমরা এই যে পিকচার ইফেক্টে যাব, যাওয়ার পর এখানে প্রায় 6, 2, 4, 6, 7 টাইপের ইফেক্ট আছে। যেমন দেখেন এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন এটা ফ্লিপ হয়ে যাবে, এখানে করলে এইরকম হবে, ঠিক আছে? তো এইখানে যতগুলো স্টাইল আছে ঠিক সেই ওয়াইজ আমরা ওকে, তো এইখানে আমরা এরকম ভাবে কি করতে পারি, ডিজাইন গুলো করতে পারি, ঠিক আছে? আমরা থ্রিডি মকআপে গেলাম, আমরা যদি রিফ্লেকশনে যাই, দেখেন এই যেখানে নিচের দিকে রিফ্লেকশন যে অপশন, সেগুলো এখানে আমরা করতে পারি। আর এগুলো অলরেডি এইগুলো ব্যবহার করে আমাদের কিছু স্টাইল এখানে পিকচার স্টাইল তারা করে রাখছে অলরেডি, ঠিক আছে? আমরা যদি বর্ডার দিতে চাই, দেখেন এরকম ভাবে যে কোনো টাইপের বর্ডার আমরা দিতে পারবো। এই পিকচারে যদি বর্ডার দিতে চাই,
তাহলে এখান থেকে আমরা যে বর্ডার সিলেক্ট করব সেই বর্ডারই কিন্তু এখানে হয়ে যাবে। হয়তো আপনারা চোখে দেখতে পাচ্ছেন না, আমি যদি জুম করি তাহলে দেখতে পাবেন। এই যে দেখেন, এইখানে কিন্তু এই কালারের বর্ডার হয়ে গেছে খুব সুন্দরভাবে। আমরা যদি বর্ডারের কালার চেঞ্জ করে এখানে ব্ল্যাক দিয়ে দিই, তাহলে এখানে কিন্তু ব্ল্যাক কালার বর্ডার হয়ে যাবে। আমরা যদি এটা চেঞ্জ করে গ্রিন কালার দিই, তাহলে এখানে কিন্তু গ্রিন কালারের বর্ডার হয়ে যাবে। আর আমরা যদি কোনো কিছুই না দিই, তাহলে নো আউটলাইন যদি দিই, তাহলে এখানে পুরোটাই ফাঁকা থাকবে। বুঝতে পারছি? তো ইমেজের পিকচার থেকে শুরু করে যাবতীয় জিনিসগুলো আমরা এডিট করতে পারবো পিকচারকে সিলেক্ট করার পর। পিকচারের এখানে যে ফরম্যাট আসবে সেখান থেকে আবার আমরা চাইলে পিকচারের কালারটাও কারেকশন করতে পারবো। ঠিক আছে? সাপোজ এই পিকচারের এই কালার আপনার কাছে ভালো লাগতেছে না, বা আরেকটু যদি ডিপ হইতো, বা আরেকটু যদি আপনাদের কম আলো হইতো, তাহলে ভালো লাগতো। ঠিক আছে? তাহলে আপনি এটা সিলেক্ট করবেন, করার পরে যে দেখেন কারেকশন, এখানে যাবেন। কারেকশনে যাওয়ার পর দেখেন অসংখ্য এখান থেকে ব্যাকগ্রাউন্ড দেখতে পাবেন। ঠিক আছে? যে কোনো একটা এখান থেকে আপনারা ইউজ করতে পারেন, ব্রাইটনেস, কন্ট্রাস্ট এবং আচ্ছা এই দুইটা দেওয়া আছে, ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট কত পার্সেন্ট। ঠিক আছে? এরপর হচ্ছে পিকচার কারেকশন অপশন। এখান থেকে এই যে আপনি ম্যানুয়ালি ব্রাইটনেস বাড়ায় কমায়া, তারপরে কন্ট্রাস্ট বাড়ায় কমায়া এবং শার্পনেস বাড়ায় কমায়া আপনি এখান থেকে এই কাজটা করে ফেলতে পারবেন। ঠিক আছে? আর একটা জিনিস এখান থেকে করা যাবে, সেটা হলো যে আপনার যদি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হয়, তাহলে সরাসরি এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। আপনার এইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। যেমন দেখেন, আমি এটা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তাহলে এরকম অবস্থা হবে। এইটার যদি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, তাহলে দেখেন কি অবস্থা দাঁড়ায়। শুধুমাত্র এই থাকবে। ঠিক আছে? কিপ চেঞ্জেস এ লিখে এই দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। যদি আপনাদের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে ফিচার্স আপনারা ইউজ করতে পারেন। এরপরে হচ্ছে আর্টিস্টিক কিছু ইফেক্ট আছে, এই যে মানে প্রিসেট গুলো চেঞ্জ করার ফলে এটা দিয়ে দিছে আর্টিস্টিক ইফেক্ট। এখান থেকে আপনি এটা ব্যবহার করতে পারেন। অনেক সময় আপনারা হচ্ছে এখানে একটা ফরম্যাট ক্রিয়েট করে ফেলছেন। ঠিক আছে? যে এটা একটা সুন্দর ফরম্যাট আছে, এই ফরম্যাটটা আপনি চেঞ্জ করতে যাচ্ছেন না, বা অন্য কোনো ইমেজ যদি নিয়ে আসেন, আবার সেটাকে কি করতে হবে, এইরকম ফরম্যাটের জন্য ওই প্রিসেট গুলো বা ওই ফ্রেম ওয়ার্ক গুলো অথবা ওই লেআউট বা ওই ইফেক্ট আবার আপনার দিতে হবে। তো কষ্ট করে দিতে হবে না যদি আপনি একটা জিনিস এখানে ফলো করেন, সেটা হলো চেঞ্জ পিকচার। আপনি ধরেন এই পিকচার এখানে সিলেক্ট করলেন করা অবস্থায়, বা এই পিকচারে সিলেক্ট করলেন করা অবস্থায়, যে চেঞ্জ পিকচার নামে যে অপশন আছে সেটাতে আপনি ক্লিক করবেন। করার পর ডিস ডিভাইস, এখানে এখানে ক্লিক করার পরে সাপোজ আপনি হচ্ছে এখানে দিতে চাইলেন যে এই ইমেজ, আমরা জাস্ট ইনসার্ট করে দিলাম। দেখেন এখানে ওই জায়গায় সব সেম, সবকিছু কিন্তু সেম আছে, শুধুমাত্র আমাদের এইখানে ইমেজটাই চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? সেম এখানে যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে সবকিছু ঠিক থাকবে, শুধুমাত্র ভিতরের ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা কিভাবে করবেন, জাস্ট এই ইমেজটাকে সিলেক্ট করা অবস্থায় চেঞ্জ পিকচার, এরপর যদি রিসেট পিকচারে ক্লিক করেন, তাহলে দেখেন আগের অবস্থায় এখানে আমাদের চলে আসবে। রিসেট পিকচারে করলে আমাদের আগের অবস্থানে চলে আসার কথা, যে আগের অবস্থানে প্রিসেট টিসেট গুলো চলে গেছে। ঠিক আছে? ওকে। এরপর হচ্ছে আমাদের টেক্সট, মানে অল্টারনেটিভ টেক্সট যদি আমরা দিতে চাই, তাহলে সেখানে এখান থেকে আমরা দিতে পারবো। আর এই যে র‍্যাপ টেক্সট, বিং ফরওয়ার্ড, এগুলো আমরা একটু আগে হচ্ছে দেখলাম। ঠিক আছে? তো আমরা পিকচার সেকশন থেকে এই জিনিসগুলো করতে পারবো। আর একটা জিনিস আমরা আজকে আপনাদেরকে দেখাই, সেটা হলো যে শেপ আউটলাইন। তাহলে শেপ আউটলাইনটা কি, আমরা একটা আজকে শেপ আউট, সরি 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 সরি, শেপ আউটলাইন না, মানে শেপ, শেপটা কি আমি এটা আজকে আপনাদের দেখিয়ে শেষ করব। এইখানে আমরা একটা নতুন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট করি। ঠিক আছে? জাস্ট নিচের দিকে আমরা চলে আসবো, একদম নিচের দিকে আমাদের কার্সরটা নিয়ে আসবো। নিয়ে আসার পর আমরা ব্ল্যাঙ্ক পেজ এখানে ক্লিক করলে দেখেন আমাদের একটা নতুন ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট হয়ে যাবে। তো এইখানে আমরা দেখেন শেপ, শেপ নামে আমাদের অনেক অপশন আছে। ঠিক আছে? এই শেপ থেকে আমরা যে কোনো শেপ নিয়ে কাজ করতে পারি। যেমন দেখেন, আমরা যদি এই যে লাভ শেপ নিতে চাই, তাহলে এখানে নিতে পারবো। এখন দেখেন এই লাভ শেপ আমাদের ইচ্ছা মতো চ্যাপ্টা প্যাপটা হয়ে একাকার হয়ে যাচ্ছে, তাই না? তো আমরা একটা শেপ এখানে যদি নিয়ে আসি, নিয়ে আসার পর যদি শিফট প্রেস করি, তাহলে দেখবেন যে তার সাইজ কখনো আর চেঞ্জ হবে না, যেরকম আছে ওইরকমই আছে। ঠিক আছে? আর যদি শিফট ছেড়ে দিই, তাহলে দেখেন অবস্থা খারাপ হয়ে যাবে। এই যে দেখেন আবার আগের মতো হয়ে যাবে। আবার যদি আপনি শিফট প্রেস করেন, তাহলে আগের মতো হয়ে যাবে। বুঝতে পারছি? তার মানে আপনি যদি শেপটাকে আগে একটা সুন্দর প্রপারেশনে নিয়ে আসবেন, এরপর যদি বড় ছোট করতে চান, তাহলে শিফট প্রেস করে বড় ছোট করবেন। ঠিক আছে? আবার কন্ট্রোল শিফট প্রেস করেও এই একই কাজ করা যায়। ঠিক আছে? কিন্তু কন্ট্রোল প্রেস করে করলে এই একই রকম বড় ছোট, মানে এই চারটা ম্যাপটা হয়ে যাবে। ঠিক আছে? তো এরকম ভাবে আপনি শেপ জিনিসটাকে এরকম নিজের মতো করে হ্যান্ডেল করতে পারেন। তবে ইনসার্টে গেলাম, একটা বাংলাদেশের পতাকা যদি আমরা এখানে ডিজাইন করতে চাই, তাহলে আমরা শেপে আসবো।
শেপে আসার পর নিচের দিকে দেখেন আমাদের এটা আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে? এটা একটা শেপ, এটাকে কি বলে আমরা যদি ভিতর থেকে দেখতাম তাহলে হয়তো বুঝতে পারতাম। তাহলে দেখে আসি। ইনসার্ট, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে আমরা এটাকে, এটার নাম হচ্ছে হচ্ছে ফ্লো চার্ট 5 স্টেপ। অথবা আমরা এই যে এইটা দিলাম, এটা বাংলাদেশের পতাকার মতো ওয়েব, ঠিক আছে? তো এখানে আমরা ওয়েবটাকে এরকম ভাবে দিলাম, এরপর শিপ প্রেস করবো, ঠিক আছে? এরকম একটা শেপ নিয়ে আসার পরে আমরা এখানে একটা আগে শেপ নিয়ে আসবো সুন্দর পতাকার মতো, এরপর আমরা শিপ প্রেস করে বড় ছোট করতে পারবো, ঠিক আছে? তো আমি এরকম একটা ফরম্যাটে রাখলাম। ওকে। এরপর পতাকার জন্য আমাদের একটা বার ডিজাইন করতে হবে, তাই না? এই সোজা আমাদের একটা বার থাকতে হবে। আবার ইনসার্টে যাবো, ইনসার্টে যাই শেপ, শেপের থেকে বারের মতো কোনো একটা কিছু আমরা এখানে নিতে পারি, বা সোজা একটা লাঠিও নিতে পারি। এটা আমাদের ইচ্ছা মতো, ঠিক আছে? আমি এইটা নিলাম, সাপোজ নিয়ে আমরা একটা বড় এরকম কি করব, যে একটা বাঁশের মতো এখানে পতাকার মধ্যে আমরা আর্ট করব, ঠিক আছে? ওকে। এরপর হচ্ছে আমরা পতাকার নিচের দিকে, এটা আমরা একটু মেজারমেন্ট ঠিক করে নিব। এরপর দেখেন পতাকার নিচের দিকে আমাদের এইখানে ইয়ে থাকে, তাই না? যে ম্যাট্রি বা ইয়ের মধ্যে থাকে। তো এটার জন্য আমরা ইনসার্টে যাব, যাওয়ার পর আবার শেপ, শেপ থেকে আমরা এরকম একটা ফিচার্স নিলাম। এরপর এটাকে আমরা এইভাবে দিয়ে দেবো, আপনি আপনার মতো করে নিতে পারেন। এখন দেখেন এটাকে যখন আমরা বড় করতেছি, বড় করব, তখন কিন্তু এটা মিলতেছে না, তাই না? দেখতে কিরকম লাগতেছে। এটাকে মিলাই দেওয়ার জন্য আমরা এটাকে এইটার পিছনে দিব। এটাকে এটার পিছনে দিতে হলে আমাদের কি করতে হবে আমরা সবাই জানি, রাইট ক্লিক, রাইট ক্লিক থেকে আমরা এখান থেকে সেন্ড ব্যাক করে দেবো, তাহলে দেখেন পিছন দিকে চলে গেছে। এটাকে আমরা যদি এর সাথে মিলা দিই তাহলে কিন্তু পারফেক্টলি বসে যাবে, মনে হবে যে এটা এর মাঝখান থেকে উঠে আসছে, তাই না? যদি দূর থেকে দেখি তাহলে আরো পারফেক্ট মনে হবে, ঠিক আছে? আমরা আর একটু উপরে উঠাই দেই। ওকে, এখন মনে হইতেছে যে একটু পারফেক্ট, ঠিক আছে? তো আপনারা আপনাদের মতো এটা দিতে পারেন। তো বাংলাদেশের পতাকা তো আর ব্লু না, তাই না? বাংলাদেশের পতাকা হচ্ছে আপনাদের সবুজের মধ্যে লাল বৃত্ত। তো আমরা এটাকে কি করব, গ্রিন কালার করব। এটার জন্য টোটালটা আমরা সিলেক্ট করব, করার পরে যে শেপ ফরম্যাট এখানে আসবো। আসার পরে আমরা দেখেন শেপ ফিল নামে একটা অপশন আছে, এইখানে ক্লিক করব। করার পর এখানে আমরা গ্রিন কালারটা এখানে দিয়ে দিব, ঠিক আছে? তারপর গ্রিন কালার দিয়ে দিলাম। এরপরের মাঝখানে আমাদের একটা রেড সার্কেল আর্ট করতে হবে, তাই না? একটু বড় করে নিয়ে আমি, ওকে, রেড সার্কেল যদি আমরা আর্ট করি তাহলে ইনসার্টে যাবো, যাওয়ার পর শেপ, শেপ থেকে ওভাল নামে একটা অপশন আছে, এই যে এটা ওভাল, এটা আমরা নিয়ে নিলাম। তাহলে এইটা যদি আমরা করি তাহলে এই যে দেখেন চ্যাপ্টার ম্যাপটা হচ্ছে, আমরা শিফট প্রেস করলে এটা কিন্তু ঠিক হয়ে যাবে। শিফট প্রেস করে আমরা একটা কি নিলাম, বৃত্ত নিলাম, বা বৃত্তের মতো নিলাম। এরপর এটা আমরা একটা মাঝখানে বসাই দিই। ওকে, তো আমরা এটাকে এখানে বসাই দিলাম। এটার কালার কি ছিল, রেড। তাহলে আমরা শেপ ফরম্যাটে যাব, শেপ ফরম্যাট থেকে শেপ ফিল, এটাকে আমরা একদম রেড কালার করে দেব, ঠিক আছে? এখন দেখেন এখানে একটা প্রবলেম আছে, হালকা একটু প্রবলেম আছে, ঠিক আছে? সেই প্রবলেমটা কি দেখেন, এইটাতে বাইরের দিক দিয়ে আবার আমাদের নীল কালার থেকেই গেছে। এটা যেহেতু আগে নীল ছিল এই জন্য বাইরের দিক দিয়ে কি আছে, নীল থেকে গেছে। এইগুলো তো একই সেম প্রবলেম। এই প্রবলেমটা সলিউশন করার জন্য, যদিও এটা গ্লেজ মারতেছে, ভালো লাগতেছে, খারাপ না। এইখানে এই যে বিশেষ করে রেড এর মধ্যে, তা আমরা এইটার এই যে কালো অপশন গুলো, এই যে মানে আমাদের এক্সট্রা যে বর্ডার, ঠিক আছে, বা এটাকে সাধারণত শেপ আউটলাইন বলে, এটা আমরা রিমুভ করতে যাচ্ছি। তাহলে সেটা কিভাবে করবো? এটার জন্য আমরা যাব শেপ ফরম্যাট, শেপ ফরম্যাট থেকে আমরা যাবো এই যে শেপ আউটলাইন, এখানে এসে আমরা এটা করে দেবো নো আউটলাইন, দেখেন তাহলে এই আউটলাইনটা চলে যাবে। সেম প্রসেসে এখানে এসেও যদি আমরা এখানে শেপ আউটলাইন যদি নো আউটলাইন করে দিই তাহলে এখান থেকে চলে যাবে। এটাতেও আমরা করে নিই একেবারে শেপ আউটলাইন, এখান থেকে আমরা করে নিব নো আউটলাইন, তাহলে শেপের আর আমাদের কোনো আউটলাইন থাকলো না। এখানেও আমরা একই কাজ করি, সিলেক্ট করব, করার পর শেপ আউটলাইন, নো আউটলাইন, তাহলে আমাদের এখানে আর কোনো আউটলাইন থাকবে না। আর আপনার কাছে যদি মনে হয় যে না আউটলাইন দিয়ে আমার ভালো লাগতেছে, সেক্ষেত্রে আপনি আউটলাইন দিয়ে রাখতে পারেন। আমার মনে হলো যে আউটলাইন দিয়ে এদেরকে এই পতাকাটা আরো বেশি সুন্দর লাগছে, দ্যাটস ওয়াই আমি এখানে আউটলাইনটা রেখে দিলাম এবং শেপটা ফরম্যাট করে দিলাম রেড দ্বারা। ওকে। আমরা চাইলে কিন্তু এখানে এগুলো এডিট করতে পারবো, বড় ছোট করতে পারবো, ডাজেন্ট ম্যাটার। এখন আমাদের এই বাঁশের কালার কিরকম হয়, ঠিক আছে? যদি আমরা এখানে কালার আমাদের মনে না থাকে, সেক্ষেত্রে আমরা এখানে নেটের হেল্প নিতে পারি, বা আমরা ইন্টারনেটে এসে সার্চ করব যে বাম্বু কালার কোড ইন
RGB। ঠিক আছে, RGB তে আপনি কালার কোডটা নিবেন, তাহলে আপনার এখানে সুবিধা হবে। বাবু লেখা আছে, বাম্বু, BAM, BOO। ওকে, বাম্বু, বাম্বু কালার কোড আমরা এখানে অবশ্যই RGB নেব। তাহলে আমরা এইরকম কালার কোড নিতে পারি, এটা হেক্স কালার কোড দেওয়া আছে, তো আমরা এটা নিতে পারি। তাহলে এখানে দেখেন তিনটা কালার আছে, 239, 235 এবং 214। প্রথমটা হচ্ছে আপনার রেড, তারপর হচ্ছে গ্রিন, তারপর হলো ব্লু। RGB মানে হলো রেড, গ্রিন এবং ব্লু। ওকে, সো আমরা এখানে কালার প্যালেটে গিয়ে দেখি, বা এই এই কালারটা আমরা নিতে পারি। ওকে, কোন কালারটা আমাদের নিলে ভালো হবে, লাস্টের এটা নিলাম। তাহলে 203, 221 এবং 110, এটা একটু মনে রাখবেন। তাহলে আমরা জাস্ট এখানে ক্লিক করব, করার পর এটা কালার আমরা চেঞ্জ করতে যাচ্ছি। তাহলে আগের মতো শেপ ফরম্যাট, তারপরে হচ্ছে শেপ ফিল, এরপরে আমরা যাব হচ্ছে মোর কালার। ঠিক আছে, মোর কালার এখানে আসার পর আমরা হচ্ছে রেড, গ্রিন, ব্লু যে হিসাবটা করলাম সেটা আমরা এখানে বসাই দেব। ঠিক আছে, তাহলে আমরা কি কি ছিল আমরা দেখি একটু। 203, 221, 110। ঠিক আছে, মনে রাখবেন এটা, কারণ আমাদের বারবার ওখান থেকে আসতে পারবো না, ওইটা ওপেন থাকা অবস্থায় আমরা এখানে আবার আসতে পারবো না। আপনারা কষ্ট করে চাইলে খাতায় লিখেও রাখতে পারতেন কি কি। 203, 221 এবং 110, অর্থাৎ রেড হবে 203, গ্রিন এর ভ্যালু হচ্ছে 221 এবং ব্লু এর ভ্যালু হচ্ছে 110। আমরা এখানে চলে আসবো, আসার পর আবার শেপ ফিল, এখান থেকে মোর কালার ফিল, এখানে আমরা রেড এর জায়গায় দিয়ে দেবো কত, 203। তারপরে গ্রিন এর জায়গায় আমাদের ভালো ছিল 210 না 221। এরপরে হচ্ছে আমাদের ব্লুর জায়গায় ভালো ছিল 110। এটা দিলে দেখেন আমাদের এই কালারটা চলে আসবে। এখন জাস্ট ওকে ক্লিক করলে আমাদের কালারটা এরকম হয়ে যাবে। বুঝতে পারছি? এখন এই কালারটা যদি আপনার কাছে পছন্দ না হয়, তাহলে আপনি কি করবেন, জাস্ট মোর কালারে যাবেন, তারপরে এরকম ভাবে কালার আপনি চেঞ্জ করে এটার কালার ভালো টালো কমায় বাড়ায় আপনি আপনার মতো করে একটা কালার করে এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, জাস্ট আমি এরকম একটা কালার আপাতত দিয়ে রাখলাম। সেম এটার ক্ষেত্রে আপনার এটা ব্ল্যাক বা অন্য কোনো কালার, আমি জাস্ট একটা কালার দিয়ে রাখলাম, গ্রিন কালার বা অন্য কোনো কালার মোটামুটি যেটা মাটির সাথে ম্যাচ করে। ওকে, এরকম একটা কালার দিয়ে রাখলাম। ঠিক আছে, এখন আপনি চাইলে শেপ আউটলাইন গুলো রিমুভ করতে পারেন, কিভাবে রিমুভ করতে হবে সেটা আমি দেখাই দিছি, চাইলে রাখতেও পারেন। আবার এইখানে যদি আমরা একটা ডিজাইন করতে চাই, এরকম দড়ির মতো কোনো একটা কিছু দিতে চাই, তাহলে সেটা আমরা করতে পারবো। এটার জন্য ইনসার্ট, ইনসার্ট থেকে আমরা শেপ, শেপ থেকে এই যে এই অপশনটা আমরা নিব। ঠিক আছে, যে ফ্রি ফর্ম বা স্ক্রাইবল, এটা আমরা নিব। তারপর এখানে একটা দড়ির মতো কিছু একটা অংশ আমরা এরকম ভাবে দিয়ে দেবো। ঠিক আছে, এটা দড়ি দিয়ে বাঁধা আছে এরকম। এটাকে অবশ্যই অবশ্যই রাইট ক্লিক করে এখানে সেন্ড ইন ব্যাকওয়ার্ড দিয়ে দিবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, আমরা একটু এদিকে দিলাম, একটু রোটেট করে যেন বোঝা যায় যে বাধা আছে। ঠিক আছে, এটা যত সময় নিয়ে আপনার কাজ করবেন তত ভালো। উপর দিয়ে দিলে আরো মনে হয় ভালো লাগছে, কিন্তু হিজি বিজি হবে। ঠিক আছে, তো আরেকটা কাজ করে আমরা আরেকটা এখান থেকে শেপ নিই, শেপ থেকে আমরা আবার এখানে আর্ট করি, এইখানে আমরা উপর থেকে কিছু দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, এই যে এখন দেখতে মোটামুটি আর একটু সুন্দর লাগার কথা, একটু রোটেট করে ঘুরাই দিই, অথবা এটা এই পাশে। ওকে, আমরা দড়ি দিয়ে বেঁধে রাখছি লাইক দ্যাট, এটা হিজি বিজি হয়ে গেছে, আপনি একটু সময় নিয়ে ভালো করে করতে পারেন। ঠিক আছে, তো জাস্ট এইরকম ওয়েতে আমরা সুন্দর করে একটা বাংলাদেশের পতাকা আর্ট করতে পারবো, শুধুমাত্র কিন্তু শেপ দিয়ে। শেপের কাজ কিন্তু এখানেই শেষ না, এখানে অনেক কাজ আছে। ঠিক আছে, কি, আচ্ছা এখানে কিন্তু আপনাদের অনেক শেপের কিন্তু অনেক কাজ আছে। যেমন দেখেন এই লাভ শেপ, এটাকে যদি আমরা 3D মতো আরো ইন্টারেক্টিভ করতে চাই, তাহলে সিম্পলি শেপে আসবো। আসার পরে আমরা এই যে দেখেন টেক্সট ইফেক্ট নামে আমাদের একটা অপশন আছে, এইখানে এসে যদি আমরা ট্রান্সফর্ম করতে পারবো, বা হচ্ছে আমরা এখানে জাস্ট এই শেপটাকে, আচ্ছা এটাকে আমরা জাস্ট রোটেট ছাড়া অন্য কিছু করতে পারতেছি না। এখানে আমাদের অনেকগুলো অপশন ছিল, যে 3D, তারপরে ব্রেভ, এইগুলো আমরা করতে পারতাম। ঠিক আছে, আচ্ছা আবার অনেক শেপ বা অনেক কিছু আমাদের লেখা বা ডিজাইন লাগতে পারে যে উপরের দিকে, এইগুলো আমরা এখান থেকে করতে পারবো। যেমন দেখেন এটাকে আমরা দিতে চাচ্ছিলাম আরেকটু ইন্টারেক্টিভ বা স্টাইলিশ করে। তাহলে এই যে যেমন দেখেন এই যে এরকম ভিতরে আমাদের লেখা থাকবে, তারপরে এই যে আমরা 3D ইফেক্টের মতো যদি গ্লো করে, এই যে এরকম RGB বা আমাদের গ্রেডিয়েন্ট কালারের মতো,
অথবা আমরা এই কালার দিলে দেখেন এটাকে 3D ইফেক্টের মতো একটু মোটা মোটা মনে হইতেছে, তাই না? মনে হচ্ছে ওখান থেকে বের হয়ে আসবে এরকম। আমরা যদি এই পতাকাতে সেম ফরম্যাটটা দিই অথবা শেপ ইফেক্ট থেকে আমরা যদি এটাকে একটু হালকা এরকম দিয়ে দিই, তাহলে দেখেন এটা কিন্তু দেখতে আরো সুন্দর লাগতেছে, ঠিক আছে? তো সেম এই শেপটাকে যদি আমরা আরো একটু গ্লো করাইতে চাই, তাহলে এই যে শেপ ইফেক্টে যাবো, যাওয়ার পর প্রিসেট আছে অনেকগুলো, যেমন দেখেন এটাতে দিলে এরকম লাগবে, এটাতে দিলে যে 3D মকআপের মতো মনে হচ্ছে, এটাতে দিলে এই গ্লাসের মতো মনে হবে, ঠিক আছে? এরপর হচ্ছে এটা, তারপরে হলো প্রিসেট, তারপরে এটা এরকম, এটা হলো এরকম, ঠিক আছে? তো এইরকম বিভিন্ন স্টাইলে আমরা এই একটা শেপটাকে কিন্তু কনভার্ট করতে পারি। আবার যদি আমরা শ্যাডো দিতে চাই, দেখেন সিম্পল শ্যাডো, তারপরে এই যে এখানে, তারপর শ্যাডো অপশন থেকে শ্যাডো করতে পারবো। তারপর রিফ্লেকশন যদি আমরা করাতে চাই, তাহলে রিফ্লেকশন দিতে পারবো। যদি গ্লো করাতে চাই, দ্যাট মিন্স পিছনের অংশ থেকে আমাদের কালার বের হবে এই যে এরকম, তাহলে আমরা গ্লো করাতে পারবো। তারপর 3D রোটেশন আমরা এখান থেকে করতে পারবো, ওই যে ইমেজটাকে যেরকম ভাবে আমরা রোটেশন করেছিলাম, লাইক দ্যাটস, ঠিক আছে? এই যে দেখেন এটাকে করলে আমাদের এটা একটু বাঁকার মতো দেখাবে, ঠিক আছে? আর প্রিসেটের এটা যদি আমি এটা করে দিই, তাহলে দেখেন 3D এর মতো মনে হবে। তো এইরকম ভাবে আমরা একটা শেপকে বিভিন্ন টাইপের ডিজাইন করে আরো সুন্দর এবং ইন্টারেক্টিভ করতে পারবো, শুধুমাত্র কোথায় থেকে? এই যে শেপ থেকে, ঠিক আছে? এরপর হচ্ছে আইকন আছে। আপনাদের যদি কোনো আইকনের প্রয়োজন হয়, অনলাইন থেকে এটা আপনি নামায় নিতে পারবেন সরাসরি। জাস্ট আইকনে ক্লিক করবেন, করলে দেখেন এখানে অসংখ্য আইকন ফ্রিতে আছে এবং কিছু কিছু আইকন আপনার এখানে পেইডও আছে। সাপোজ আমার এই আইকন দরকার, জাস্ট এখানে ইনসার্ট করবেন, এখানে চলে আসবে। এই যে এটাকে আপনি এখন নিয়ে যে কোনো সময় ইউজ করতে পারবেন। তো প্রথমে আমাদের এটাকে ইন ফ্রন্ট অফ টেক্সট করতে হবে, এরপর যে কোনো জায়গায় আপনি এটাকে নিয়ে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওকে, এরপর 3D মডেলস আছে। আচ্ছা, তো দেখেন এই যে আমরা এতক্ষণ কষ্ট করে এই যে এই টাইপের কাজগুলো করছিলাম, ঠিক আছে? আবার মনে করেন যে হচ্ছে আপনার ইন্টারঅ্যাক্টিভ যদি আমরা আরো কিছু করতে চাই, লাইক মনে করেন যে হচ্ছে আমরা মাছের জীবন চক্র বা মানুষের জীবন চক্র অথবা হচ্ছে কোনো পশু প্রাণী বা কোনো একটা জাতীয় যদি জীবন চক্র করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? পুরোটা একটা করে ড্র করতে হবে, লাইক দ্যাটস। মনে করেন এরকম, যে মনে করেন আমরা এখানে লিখলাম যে হরিণ, হরিণ কি করতেছে? ঘাসকে খাচ্ছে, ঠিক আছে? আবার হরিণকে খাচ্ছে কে? আপনার মনে করেন যে বাঘ, ঠিক আছে? আবার বাঘ শিকার করতেছে হচ্ছে এই যে জঙ্গলি কিছু মানুষ আছে, মানুষ এরকম। আবার সিমিলারলি যদি আপনি চিন্তা করেন, দেখেন যে হচ্ছে এখানে পিঁপড়া, পিঁপড়াকে খাচ্ছে কে? আপনার মনে করেন যে হচ্ছে ওই যে কাক। তারপর আবার কাকড়ে আবার হচ্ছে চিলে ধরে নিয়ে যায়, ঠিক আছে? আবার মনে করেন যে এই যে ছোট ছোট পোকামাকড়কে খাচ্ছে কিসে? ব্যাঙে। ব্যাঙকে আবার খাচ্ছে কারা? আপনার সাপ। সাপকে আবার খাচ্ছে কে? সিল, ঠিক আছে? তো এইরকম ভাবে একটা জীবন চর্চা যখন আমরা করতে যাব, এইরকম ম্যানুয়াল ডিজাইন দিয়ে বা শেপ দিয়ে যখন করতে যাব, অর্থাৎ এই ফরম্যাটটা আমরা হচ্ছে এরকম এই ডিজাইন দিয়ে করতে যাচ্ছিলাম, এই যে শেপ ফরম্যাট দিয়ে, তাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগবে, ঠিক আছে? তো এই সময় বাঁচানোর জন্য আমাদের এখানে কিছু 3D মডেলই আছে, এখান থেকে আমরা ইজিলি এই কাজগুলো করতে পারবো। সরি, স্মার্ট আর্ট আছে, স্মার্ট আর্ট থেকে আমরা ইজিলি এই ডিজাইন গুলো করতে পারবো, ঠিক আছে? জাস্ট আমরা স্মার্ট আর্টে আসি, 3D মডেল আমি একটু পর দেখাচ্ছি। স্মার্ট আর্টে আসি, আসার পর দেখেন সাইকেল লেখা আছে। এই সাইকেল থেকে আমরা যেমন দেখেন এই যে এটা যদি সিলেক্ট করি, দেখেন আমি যেরকম আপনাদের বুঝাইতে চেয়েছিলাম ঠিক সেই রকমই আমাদের একটা সুন্দর করে নিয়ে এসে দিছে। লেখার আমরা জাস্ট টেক্সটটাকে এডিট করে আমরা আমাদের লেখাগুলো এখানে বসায় দিতে পারবো, ঠিক আছে? এখানে আমি দেখলাম যে হচ্ছে হচ্ছে ব্যাংক, ব্যাংকে আবার খাচ্ছে হচ্ছে আপনার, বা ব্যাংক খায় কি সাধারণত? পোকামাকড়। এই ব্যাংকে আবার খাবে হচ্ছে সাপ, সাপকে আবার খাচ্ছে আপনার মনে করেন কিসে? ওই যে চিল টিল এরকম টাইপের, ঠিক আছে? আবার চিলকে মানুষ শিকার করতেছে। তো এইরকম জীবনচক্র আমরা বানাতে চাচ্ছিলাম। দেখেন এটা কিরকম আর এটা কত সুন্দর। এই সেম জিনিসটা যদি আমরা আমরা এই যে এইটা দিয়ে বানাই যাইতাম, এই যে আমাদের এই যে শেপ ইয়ে দিয়ে, এটা দিয়ে কিন্তু বানাতে পারতাম, কিন্তু আমাদের অনেক বেশি সময় লাগতো। এখান থেকে আমাদের গোল শেপ নিয়ে আসা লাগবে কয়টা? 5টা। তারপর আবার এই আইকন গুলো নিয়ে আসতে হবে, আবার এগুলোর মধ্যে আবার টেক্সট বসানোর অপশন রাখতে হবে, ঠিক আছে? তো অনেক সময় সাপেক্ষ বিষয় ছিল যদি আমরা ওইটা দিয়ে করতাম। এরপর আমাদের আসে 3D মডেল, ঠিক আছে? জাস্ট এখানে যদি ক্লিক করি, তাহলে আমাদের সেম জিনিসগুলো একটু 3D ইফেক্টের মতো চলে আসবে। যেরকম মনে করেন যে আমরা এখন যদি সাইকেল দিই বা ফেসবুকের আইকন যদি আমরা নিয়ে আসতে চাই, ঠিক আছে? তো দেখেন এখানে 3D মডেল গুলো এখান থেকে আমরা চলে আসবে, মানে এক্স ওয়াই এবং এর পাশাপাশি হাইট অর্থাৎ জেড অ্যাক্সেস আমরা এখান থেকে পাবো। সাপোজ আমরা এখানে ট্রাভেল টাইপের এখানে সিলেক্ট করলাম, তারপর সাপোজ আমরা এই যে ব্যাগটা নিয়ে আসতে চাচ্ছিলাম, ঠিক আছে? জাস্ট এখানে সিলেক্ট করবো, ইনসার্ট করবো, জাস্ট এখানে চলে আসবে। তো যেহেতু এটা 3D মডেল, এটার একটু হচ্ছে আমাদের মানে আহ সাইজটা একটু বড়, এই জন্য একটু সময় লাগতে পারে।
আচ্ছা, এখানে সময় লাগবে, আপনারা এটা সিমিলারলি করে নিন, ঠিক আছে? তো আজকে আমরা প্রায় এই পর্যন্ত থাকুক, নেক্সট ক্লাসে আমরা এই চার্ট থেকে শুরু করে বাকি অংশগুলো ইনশাল্লাহ দেখার চেষ্টা করবো, ঠিক আছে? আর 2-3টা ক্লাস হলে সর্বোচ্চ তিনটা লাগবে না ইনশাল্লাহ, আমি আরো তাড়াতাড়ি শেষ করে দেবো না, ঠিক আছে? সর্বোচ্চ আর 3টা ক্লাস, না 3টা ক্লাস লাগতে পারে, তাহলে আমাদের এমএস ওয়ার্ডটা শেষ হয়ে যাবে। আর এমএস ওয়ার্ড শেষ হয়ে গেলে আমরা এক্সেলে প্রবেশ করব, ঠিক আছে? আর এমএস এক্সেল শেষ করেই বা এমএস এক্সেল শিখতে শিখতে আমরা প্রজেক্ট দেখব। ক্লিয়ার? এখন যদি আমাদের আজকের অথবা গত ক্লাসের সম্পর্কে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে, তাহলে আপনারা চাইলে আমাকে তাহলে আমাকে হচ্ছে আপনারা জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে? ওকে, যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করেন। আমি মিটিং তাহলে এখানে রেকর্ডিং অফ করলাম।